আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ডায়েটিশিয়ান ফারজানা আক্তার ইভা। এখন আপনাদেরকে বলবো যে অতিরিক্ত ওজনটা আপনার শরীরের জন্য কেন ভয়াবহ বা মারাত্মক আকার ধারণ করতে পারে। আমি আসলে যেটা বলবো যে আমরা যারা ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি, দেখা যায় অনেক পেশেন্ট হাইপারটেনশন, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, পিসিওএস এই ধরনের নানান ধরনের জটিল সমস্যার সম্মুখীন হওয়ার পরে ডায়েটিশিয়ানের কাছে আসেন। কিন্তু ইনিশিয়াল পর্যায়ে যদি আপনাদের ওজনটা ঠিক আছে কিনা সেটা যদি লক্ষ্য রাখেন, তাহলে কিন্তু এই যে সিভিয়ার লেভেলের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকাংশেই রোধ করে ফেলতে পারেন। দেখা যায় অতিরিক্ত ওজন যখন হয়ে যাচ্ছে তখন আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছে, আপনার লিভারে চর্বি জমে যাচ্ছে, আপনার ফুসফুসে সমস্যা হচ্ছে এবং আপনার যে ব্লাড সার্কুলেশন তথা যে টোটাল মেটাবলিজম সেটার উপর কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে। এই ইম্প্যাক্টগুলো কিন্তু পরবর্তীতে আপনার হরমোনাল ফাংশনে গিয়ে একটা প্রভাব ফেলছে, যার কারণে যেটা হচ্ছে থাইরয়েড ডিসফাংশন এবং পিসিওএস এর মতো জটিল যে সমস্যাগুলোতে ভুগতে হচ্ছে। বর্তমানে থাইরয়েড একটি পাবলিক হেলথ প্রবলেম হওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত ওজনটা এখন অনেক বেশি দেখা যাচ্ছে। আমাদের খাবার দাবার বা খাদ্য অভ্যাস এবং আমাদের লাইফস্টাইল তথা আমাদের সেডেন্টারি লাইফস্টাইল লিডিং, অর্থাৎ আপনি অনেক বেশি শুয়ে বসে উইদাউট এনি এক্সারসাইজ লিড করে ফেলছেন, যেটা আপনার কিন্তু পুরো লাইফস্টাইলের মধ্যে গিয়ে ইম্প্যাক্ট ফেলছে। আর যখন আপনার লাইফস্টাইল ঠিক থাকছে না তখন কিন্তু আপনার ওজনটা আনকন্ট্রোল ওয়েতে চলে যাচ্ছে। দেখা যায় যে আপনি 2-3 কেজি বা 5 কেজি ওভারওয়েট থাকা সত্ত্বেও যখন সেটা নিয়ন্ত্রণে কোনো কাজ করছেন না বা কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তখন কিন্তু সেটা পরবর্তীতে 10 থেকে 15 কেজি ওভারওয়েট এবং একটা সময় গিয়ে ওবেসিটিতে চলে যাচ্ছে, যার কারণে জটিলতা দিনকে দিন বেড়েই যাচ্ছে এবং যখন একটা পর্যায়ে এমন হয়ে যায় যে সেটা আর কন্ট্রোল করে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তাই আপনাদেরকে বলবো যে আপনার শারীরিক কন্ডিশন বা অবস্থা জটিলতার মাত্রা অতিরিক্ত না হয়ে যাওয়ার আগেই ডায়েট এবং পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কারণ একটা গবেষণায় এসেছে যে আপনি যদি আপনার নিউট্রিশন বা পুষ্টির পিছনে $1 বা $1 খরচ করেন, আপনি কিন্তু $18 সেভ করে ফেলতে পারবেন। তাই আপনি এখন ভাবুন আপনি কি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।